অনেক দাবি আমাদের, কিন্তু এই সরকার সব দাবি দিতে পারবে না। পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি, আপনারা যে ডিউ লেটার দিয়েছেন 1000-কে 2000 টাকা বাড়ি বাড়া, তারা বলেছে আমরা 100 ভাগ বাড়িয়েছি। আমি বলেছি এটা শুভঙ্করের ফাঁকি। বিগত সরকার 100-কে 400 করেছে, বলেছে 300 ভাগ বাড়াইছি। একেবারে সবার মুখের উপর বলেছি যে এটা শুভঙ্করের ফাঁকি, এটা শিক্ষক সমাজ মেনে নিবে না। আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি, শিক্ষক সমাজ কোনোভাবেই বাড়ি ভাড়া থুক বরাদ্দ মেনে নিবে না। আমি তাকে প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের বাড়ি ভাড়া % আকারে যৌক্তিক হারে দিতে হবে। মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন। আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে 45 দেন, কিন্তু বাজেট তো পাশ হয়ে গেছে। আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না। আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া % আকারে 20% দিতে হবে। আমরা দাবি বাজেট হয়ে গেছে। ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত, আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন। আমার মিনিস্ট্রি কাজ করবে, এরপরে আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা % আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের % আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন % কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন, আগামী দিনের কূটনৈতিক তৎপরতা আপনার নির্ভর করবে। এই জন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা এত চাপাচাপি করি না, আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে। আমি বলছি আপনি যদি আমাকে 20% বাড়ি ভাড়া দেন, মেডিকেল আপনি 500 থেকে 1000 করলে আমাদের আপত্তি নাই, কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি মাসে আমাদের এমপিও শিক্ষকরা পাবে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, এত বলিষ্ঠভাবে আমরা কথা বলেছি এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। চোখে চোখ রেখে কথা বলেছি আমরা ইনশাআল্লাহ। সুতরাং শান্তি বিনোদনের ব্যাপারে আমরা কথা বলেছি। তারা বলছেন এটা তো স্যালারির সাথে হয়, তো শান্তি বিনোদন স্যালারির সাথে যেহেতু হয়, আপনারা তো ভাতা পান, এটা স্যালারি না। এটাকে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি, এটা কি করা যায়। আপনাদের বদলি নিয়ে বিভাজন হয়েছে, এটা আমরা জানি। বদলি বিভাজন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ রিট করে বদলিটাকে বন্ধ করে দিয়েছে। আমি বদলি এই যে রিটের পক্ষে না, এটা বন্ধ করা উচিত হয় নাই। কারণ হচ্ছে কি, একটা জিনিস চালু হইলে বাকি পরের গুলো চালু করা সহজ হইতো। আমরা বলছি আপনি যে বদলি দিয়েছেন এটা তো বৈষম্যকে উস্কে দিয়েছে, এখন এক পক্ষকে দিয়েছেন, আরেক পক্ষ রিট করে দিয়েছে, এখন বন্ধ হয়ে গেছে, আপনারা আরামে বসে থাকবেন। আমরা বলছি সকলের জন্য যাদের ইন্ডেক্স আছে প্রত্যেকের জন্য সর্বজনীন বদলির আপনারা চালু করতে হবে। তারা বলছেন ইতিমধ্যে সর্বজনীন বদলি চালুর ব্যাপারে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে।